আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে খুব সহজেই ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করা যায়। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা একটি বাক্য দেখতে পাচ্ছি, হি সেড টু মি আই অ্যাম হ্যাপি নাও। এই বাক্যে দুটো পার্ট আছে, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং অন্যটি রিপোর্টেড স্পিচ। তো যেই বাক্যে দুটো পার্ট থাকে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, সেটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। তো রিপোর্টিং ভার্বের মধ্যে দুটো পার্ট আছে, একটি হচ্ছে স্পিকার, যে কথা বলে সে হয় স্পিকার, এবং যে শোনে সে হয় লিসেনার। এখানে হি কথা বলেছে তাই হি স্পিকার, এবং মি কথাটি শুনেছে তাই মি লিসেনার। তো ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তন করার জন্য যে জিনিসগুলো আমাদের পরিবর্তন করা দরকার, সেই জিনিসগুলো এখন আমরা জানতে যাচ্ছি। এক নম্বরে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এই রিপোর্টিং ভার্ব পরিবর্তন করার জন্য তোমাকে অবশ্যই যে জিনিসটি সম্পর্কে ধারণা থাকা লাগবে সেটি হচ্ছে সেন্টেন্সেস। নো প্রবলেম, আমি তোমাকে শেখাবো কি করে সেন্টেন্স চিনতে হয়। এবং ইনভার্টেড কমা পরিবর্তন করার জন্য তোমাকে সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকা লাগবে। এবং পার্সন পরিবর্তন, এখানে অবশ্যই ফার্স্ট এবং সেকেন্ড পার্সন তোমাকে মুখস্থ করা লাগবে। তো এটি খুব সহজে কিভাবে মেমোরাইজ করতে হবে আমি তোমাকে শেখাবো। এবং টেন্সের পরিবর্তন, এবং যেই নৈকট্যসূচক শব্দসমূহ থাকবে সেগুলোকে দূরত্বসূচক শব্দসমূহে পরিবর্তন করতে হবে। তো এই পাঁচটি জিনিস তোমাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। মাঝে মাঝে এই নৈকট্যসূচক শব্দ থাকতেও পারে, নাও পারে। তো এখন চলো আমরা প্রথমেই সেন্টেন্স সম্পর্কে পূর্ণ ধারণা জেনে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় সাবজেক্ট দিয়ে শুরু হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে শুরু হয়। তুমি দেখতে পারো এখানে আই ইট রাইস, এখানে আইটা সাবজেক্ট। তাহলে আই ইট রাইস, এই বাক্যটি হচ্ছে আই ইট রাইস। তাহলে এই বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং পরবর্তী বাক্যে যদি আমরা খেয়াল করি দেখব উই গো টু স্কুল। এই বাক্যটিও অ্যাসার্টিভ সেন্টেন্স, কেননা এই বাক্যটি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স মনে রাখবো কি করে? যেই সেন্টেন্সটি সাবজেক্ট দিয়ে শুরু হয় সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে। সাবজেক্ট দিয়ে সবসময় কোন সেন্টেন্স শুরু হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় মেইন ভার্ব দিয়ে শুরু হয়। মেইন ভার্ব দিয়ে কোন সেন্টেন্স শুরু হয়? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তাহলে ইট রাইস, গো টু স্কুল, উই কাটা এখানে, এটাও কি মেন ভার্ব, এটা কি মেন ভার্ব। তাহলে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের বিভিন্ন বইয়ে লেখা আছে যে ইম্পারেটিভ সেন্টেন্স লেট অথবা মেন ভার্ব দিয়ে শুরু হয়। আরে বাবা, লেট তো নিজেই মেন ভার্ব, তাহলে নতুন করে তোমাকে আর শেখার দরকার নাই যে মেন ভার্ব অথবা লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শেখা হয়। এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে লেট নিজেই একটি মেন ভার্ব। তাহলে লেট এবং মেন ভার্ব আলাদা করে তোমার মনে রাখার দরকার। তুমি শুধু মনে রাখবা যে মেন ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? মেইন ভার্ব দিয়ে। মেইন ভার্ব দিয়ে কোন সেন্টেন্স শুরু হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? অক্সিলারি ভার্ব অথবা ডাবলএস দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? অক্সিলারি ভার্ব এবং ডাবলএস দিয়ে শুরু হয়। তুমি যদি এটি মনে নাও থাকে, তুমি শুধু মনে রাখবা যে যেই সেন্টেন্সের শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে যে কাউকে তুমি যদি বলো যে এই চিহ্ন যেই সেন্টেন্সের শেষে থাকবে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সে চিনে যাবে। দেখো, ডু আই ইট রাইস, শেষে কি ইন্টারোগেটিভ চিহ্ন আছে না? তাহলে এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর দেখো দ্বিতীয় বাক্যে দেখো সেম জিনিস আছে, তাহলে এটাও কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তুমি নিশ্চয়ই বুঝে গেছো যেই সেন্টেন্সের শেষে এই চিহ্ন থাকবে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু তুমি তো লেখাপড়া করতেছো, তোমাকে অবশ্যই জানতে হবে যে অক্সিলারি ভার্ব এবং ডাবলএস দিয়ে কোন সেন্টেন্স শুরু হয়। তাহলে এই দেখো, এটা কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোন সেন্টেন্স শুরু হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে এটা ডাবলএস ওয়ার্ড, তাহলে ডাবলএস ওয়ার্ড দিয়ে কোন সেন্টেন্স শুরু হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, দারুণ ইন্টারেস্টিং একটা সেন্টেন্স। সেন্টেন্সের শেষে এই চিহ্ন থাকে, একদম ইজি। তাহলে যেই সেন্টেন্সের শেষে এই চিহ্ন থাকে সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এছাড়াও সেন্টেন্সের শুরুতে এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকে, যেমন হুররে, এলাস, ব্রাভো, এই চিহ্ন থাকে, দেখছো? এরপরে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে। তো দেখো এক্সাম্পল আছে, দেখো এখানে
দেখো এখানে দেখো একটা চিহ্ন আছে, এই চিহ্ন দেখে আমরা কি বুঝবো যে এই পুরো সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো হুররে দিয়ে হুররে দিয়ে এখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নের পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে এটাও কি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষে কি থাকে, এই জিনিস থাকে। এবং অপটেটিভ সেন্টেন্স, যেই সেন্টেন্সের শুরুতে মে থাকে সেই সেন্টেন্সটা কি হয়, অপটেটিভ সেন্টেন্স থাকে। এখন বলে রাখা ভালো যে যদি মে দিয়ে শুরু হয় আর শেষে যদি ফুল স্টপ থাকে সেটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, কিন্তু মে দিয়ে শুরু হবে শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকবে, তাহলে সেটা কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটুকু তোমাকে মনে রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে মে দিয়ে শুরু হবে শেষে কি ফুল স্টপ থাকবে, মে দিয়ে শুরু হবে শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে, তাহলে সেটা কি, অপটেটিভ সেন্টেন্স। এটা অপটেটিভ সেন্টেন্স। আর মে দিয়ে শুরু হবে শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যেমন মে আল্লাহ হেল্প ইউ, শেষে কি ফুল স্টপ আছে, তাহলে এটা কি, অপটেটিভ সেন্টেন্স। 2 নম্বরে যেই জিনিসটি জানা লাগবে সেটি হচ্ছে পারসন। এগুলো হচ্ছে ফার্স্ট পারসন এবং এটা হচ্ছে সেকেন্ড পারসন। আমি লিখে রেখেছি ফার্স্ট পারসন, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন। তুমি মনে রাখবা আই, মি, মাই, মাইন। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার তুমি যদি আমার সাথে কয়েকবার বলতে থাকো, দেখো এখনই মুখস্থ হয়ে যাবে। আই, মি, মাই, মাইন, আই, মি, মাই, মাইন, আই, মি, মাই, মাইন, আই, মি, মাই, মাইন, এভাবে তুমি বলতে থাকো কিছুক্ষণ, দেখো এখনই এই ক্লাসটি করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে। এবং ফার্স্ট পারসন প্লুরাল, উই, আস, আওয়ার, আওয়ার্স, উই, আস, আওয়ার, আওয়ার্স, উই, আস, আওয়ার, আওয়ার্স, উই, আস, আওয়ার, আওয়ার্স। তুমি কিছুক্ষণ বলতে থাকো, দেখো তোমার এখনই মুখস্থ হয়ে যাবে। এবং সেকেন্ড পারসন মনে রাখবে, সেকেন্ড পারসন সবসময় প্লুরাল। ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, বলতে থাকো। ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স। আশা করি তুমি বুঝে গেছো। এবং যেহেতু থার্ড পারসনের পরিবর্তন হয় না, তাই আমি থার্ড পারসন এত ডিটেলসে বলতে চাচ্ছি না। এবার আসি টেন্স পরিবর্তনে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, এবং পাস্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস, এবং প্রেজেন্ট পারফেক্ট থাকলে করতে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো আমরা টেন্স শিখি এবং সেই সাথে টেন্সের পরিবর্তনটাও শিখে আসি। যদি বলি এখানে গো ভার্বের প্রেজেন্ট ফর্ম গো এবং পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম 3টা, এম, ইজ, আর, এবং পাস্ট ফর্ম হচ্ছে 2টো, ওয়াজ, ওয়ার, পাস্ট পার্টিসিপল বিন। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে 2টো, হ্যাভ এবং হ্যাজ, পাস্ট ফর্ম হ্যাড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। এখন খুব সহজেই কি করে আমরা টেন্স চিনব দেখি। যে যদি লিখি আই গো, দেখো এই গো ভার্বের কোন ফর্ম, গো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি এখানে লিখব প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট। এরপরে আর কোনো ভার্ব নাই, তাই আর কোনো ভার্ব না থাকলে সেটি ইনডিফিনিট লিখব সেখানে, ইনডিফিনিট। তাহলে আই গো এটি ইনডিফিনিট। তাহলে আই ওয়েন্ট, এই ওয়েন্ট ভার্বের কোন ফর্ম দেখি তো, ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এখানে লিখব পাস্ট। এই ওয়েন্টের পরে আর কোনো ভার্ব নাই, তাহলে আর কোনো ভার্ব না থাকলে সেটি ইনডিফিনিট হবে। এই তো। তাহলে যদি বলা হয় আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে বলো তো এটি কোন টেন্স হবে? হ্যাঁ অবশ্যই, এটিও ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটিও কি প্রেজেন্ট লিখি, PRESENT, প্রেজেন্ট। আর কোনো ভার্ব নাই বলে ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। এবার মনে রাখবো যে V3 মানে পারফেক্ট। V3 মানে কি? পারফেক্ট মনে করব। V3 মানে পারফেক্ট। আচ্ছা, I have gone,
আচ্ছা, এইটা কোন টেন্স, মানে এই হ্যাভ এটি ভার্বের কোন ফর্ম? অবশ্যই প্রেজেন্ট ফর্ম, PRESENT প্রেজেন্ট। এবং গন ভার্বের কোন ফর্ম? এই যে পাস্ট পার্টিসিপল। তাহলে V3 মানে এটা V3, এটাকে আমরা V2 বলতে পারি, এটা আমরা V1 বলতে পারি। তো V3 মানে পারফেক্ট। তাহলে আই হ্যাভ গন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেম ওয়েতে আই হ্যাড গন, হ্যাড এটা কি পাস্ট ফর্ম, এবং গন ভার্বের 3 নাম্বার ফর্ম, আর 3 নাম্বার ফর্ম থাকলে এটা কি পারফেক্ট। তাহলে এটাও কি পাস্ট পারফেক্ট টেন্স। আই এবং আমরা আরেকটি জিনিস মনে রাখবো যে আইএনজি মানে কন্টিনিউয়াস। আইএনজি মানে কি কন্টিনিউয়াস। আমরা মনে রাখবো কি আইএনজি মানে কন্টিনিউয়াস। আইএনজি মানে কন্টিনিউয়াস মনে রাখবো, মনে থাকবে আইএনজি মানে কি কন্টিনিউয়াস। হি ইজ গোয়িং, ইজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এখানে আইএনজি আছে ভার্বের সাথে, তাহলে এটা কি কন্টিনিউয়াস। তাহলে এই হি ইজ গোয়িং এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হয় দে আর সরি they were going এটি ভার্বের পাস্ট ফর্ম, এবং আইএনজি থাকলে বললাম কি সেটা কন্টিনিউয়াস। তাহলে এটি অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখলাম, পাস্ট কন্টিনিউয়াস শিখলাম। এবার যদি বলা হয় আই হ্যাভ been going, তাহলে হ্যাভ এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, বিন V3 থাকলে আমরা কি মনে করব পারফেক্ট, মনে আছে তো। এবং আইএনজি থাকলে আমরা কি মনে করব কন্টিনিউয়াস। আইএনজি থাকলে আমরা কি মনে করব কন্টিনিউয়াস। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আরেকটি সেন্টেন্স যদি বলি দে হ্যাড বিন গোয়িং, হ্যাড পাস্ট ফর্ম, বিন পারফেক্ট, এবং গোয়িং আইএনজি আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা মোটামুটি সবগুলো টেন্স পরিবর্তন করতে পারবো। এখন পরবর্তী স্লাইডে যদি যাই, এবার আমরা নৈকট্যসূচক শব্দসমূহকে দূরত্ববাচক শব্দসমূহে পরিবর্তন করব। যদি ডাইরেক্ট ন্যারেশন দিস থাকে, ইনডাইরেক্টে দ্যাট করব, দিস থাকলে দোজ করব। এটির একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে মেমোরাইজ করে রাখতে পারো। এখন আমরা করে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয়। এতক্ষণ আমরা যে 5টা জিনিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, এখন আমরা সেটা অ্যাপ্লাই করব। এটাকে যদি ইনডাইরেক্ট ন্যারেশনে করি আমরা, তাহলে এখানে আগে আমাকে খুঁজে বের করতে হবে যে কোনটা কি। যেমন এইটা রিপোর্টিং ভার্ব, এবং এটা হচ্ছে ইনভার্টেড কমা।
এবং এটা হচ্ছে পারসন। আমরা ভার্ব দেখে টেন্স চিনব, এটা টেন্স, এবং এটি হচ্ছে দূরত্ববাচক শব্দ। দূরত্ববাচক শব্দ। হি, এখন রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স, দেখো রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স সেটার উপর ডিপেন্ড করে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে। তো যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে তাই এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে টোল্ড হবে। টোল্ড, মি টু বসবে না, এবং ইনভার্টেড কমা পরিবর্তন হবে, এবং ইনভার্টেড কমা পরিবর্তন হয়ে দ্যাট বসবে। দ্যাট বসবে কেন? রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ইনভার্টেড কমা পরিবর্তন হয়ে দ্যাট বসবে। তাহলে ইনভার্টেড কমার জন্য কি বসলো? দ্যাট। রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে কি বসলো? টোল্ড। এবং পারসন, আই, আই যেহেতু ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসন চলে যাবে ফার্স্ট প্লেসে, দ্যাট মিন্স স্পিকারের কাছে। ফার্স্ট পারসন চলে যাবে কোথায়? স্পিকারের কাছে, দ্যাট মিন্স সাবজেক্টের কাছে। তাহলে আই চলে যাবে, আই যেহেতু ফার্স্ট পারসন তাই চলে যাবে ফার্স্ট প্লেস, মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে। দেখো আই সাবজেক্ট রূপ, মানে আই এখানে এক নাম্বার রূপ, আই সাবজেক্ট রূপ, এবং আই চলে গেছে হির কাছে, তাহলে হিও তো সাবজেক্ট রূপ, তাই আই হি হয়ে যাবে। এবং টেন্স পরিবর্তন, এম, এম এর পাস্ট ফর্ম কি? ওয়াজ, ওয়ার, তাহলে হির পরে ওয়াজ বসবে, হি ওয়াজ। হ্যাপি নাও থাকলে কি হবে? দেন। দূরত্ববাচক শব্দের পরিবর্তন। এই তো। পরবর্তী স্লাইডে যদি যাই, দেখব হি সেড টু মি অ্যাম আই গোয়িং টু স্কুল নাও। তাহলে এখানে বুঝে গেছে এটা রিপোর্টিং ভার্ব, আর এটা কোন সেন্টেন্স? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা যদি বুঝতে অসুবিধা হয়, শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কি করে পরিবর্তন করতে হয়। হি, এই রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে কি দেখে? রিপোর্টেড স্পিচের সেন্টেন্স দেখে। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে আস্ক হয়ে যায়, ASKED, আস্কড। হি আস্কড মি, এবং ইনভার্টেড কমা পরিবর্তন হয়ে কি হবে? ইফ হবে। ইফ হতে পারে, অথবা যে ডাবলএস ওয়ার্ডটাও হতে পারে। তো যদি সেন্টেন্সটি ডাবলএস দিয়ে শুরু হয় ইফের পরিবর্তে, তাহলে সেই ডাবলএস হতো। তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসলো? আস্ক বসলো। কেন? কারণ ই রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং ইনভার্টেড কমা পরিবর্তন হয়ে ইফ বসছে। তাহলে মনে রাখবে যে ইনডাইরেক্ট ন্যারেশনে প্রত্যেকটি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে শুরু হয়। তাহলে এই বাক্যের সাবজেক্টকে আই, তাহলে আই যেহেতু ফার্স্ট পারসন চলে যাবে কোথায়? ফার্স্ট প্লেসে চলে যাবে, মানে সাবজেক্টের কাছে। তাহলে আইও যেহেতু সাবজেক্ট রূপ, হিওর সাবজেক্ট রূপ কি? হি। টেন্স পরিবর্তন হয়ে যাবে। এম থাকলে কি হয়ে যাবে? ওয়াজ। এম থাকলে ওয়াজ। গোয়িং টু স্কুল, নাও পরিবর্তে, নাও এর পরিবর্তে দেন বসবে। তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে আস্ক বসলো। কেন? কারণ রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইনভার্টেড কমা পরিবর্তন হয়ে ইফ বসলো। কারণ রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই। এবার দ্বিতীয় বাক্য যদি আমরা দেখি, হি সেড টু মি হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। তাহলে হি রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে কি হবে? কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে আস্কড হবে। হি আস্কড মি, এবং ইনভার্টেড কমা পরিবর্তন হয়ে ইফ অথবা
হু হওয়ার কথা ছিল। এখানে ইফ হবে না, এখানে হু হবে, কেননা ডাব্লিউএস দিয়ে যদি শুরু হয় তাহলে সেটাই বসে যায়, ইফের আর প্রয়োজন পড়ে না। তাহলে হু, এবং আমরা জানি হু সাবজেক্ট হিসেবে কাজ করে, তাই হুর পরে আমরা ভার্ব নিয়ে আসতে পারি। হ্যাজ এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হ্যাজ এর পাস্ট ফর্ম কি? হ্যাড। তাহলে হু হ্যাড ব্রোকেন দ্য গ্লাস। মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কখনো রিকোয়েস্ট হতে পারে, কখনো অর্ডার হতে পারে, কখনো প্রপোজড হতে পারে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কখনো এই তিনটা এবং সেন্স অনুযায়ী বিভিন্ন প্রকার হতে পারে। তো এই জিনিসগুলো ফ্রিকুয়েন্টলি আসে। দেখো দ্য বেগার, এই যে রিপোর্টিং ভার পরিবর্তন করতে হবে। তাহলে এই রিপোর্টিং ভার পরিবর্তন করতে হবে যে এই ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্স অনুযায়ী। দেখো ভিক্ষুক যখন আমার কাছে খাবার চাবে, সে কি ধমক দিয়ে চাবে, নাকি আদেশ দিবে, নাকি অনুরোধ সহকারে চাবে? অবশ্যই অনুরোধ সহকারে চাবে। ওই জন্য দ্য বেগার সেইড এর পরিবর্তে রিকোয়েস্টেড হবে, REQUESTED। দ্য বেগার রিকোয়েস্টেড মি, এবার ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসবে, কেননা ইম্পারেটিভ সেন্টেন্স তাই। দেখো রিকোয়েস্ট পরিবর্তন হয়ে রিকোয়েস্টেড হলো, কারণ কি? ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্স অনুযায়ী। এবং ইনভার্টেড কমা পরিবর্তন হয়ে টু বসলো, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে। আবার এই সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব রিকোয়েস্টেড হলো কেন? কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্স অনুযায়ী রিকোয়েস্টেড হয়েছে এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে। প্লিজ রিকোয়েস্ট দিয়ে হয়ে গেছে, তো যা আছে গিভ মি, যেহেতু ফার্স্ট পারসন চলে যাবে কি ফার্স্ট প্লেসে, মানে সাবজেক্টের জায়গায়। তাহলে দ্য বিগার মি চলে যাবে ফার্স্ট প্লেসে, মানে সাবজেক্টের জায়গায়। তাহলে দ্য বেগারের প্রোনাউন কি? হি। দেখো মি কয় নাম্বার রূপে আছে? মি 2 নাম্বার রূপে আছে, তার মানে অবজেক্ট রূপে আছে। তাহলে দ্য বেগারের প্রোনাউন যদি হি হয়, তাহলে হির অবজেক্ট কি? হিম। সাম ফুড। নেক্সট, দ্য টিচার সেড টু মি গো আউট অফ দ্য ক্লাসরুম। দ্য টিচার সেড টু মি গো আউট অফ দ্য ক্লাসরুম। তাহলে শিক্ষক আমাকে আদেশ দিচ্ছে যে ক্লাসরুমের বাইরে চলে যাও। তাহলে দ্য টিচার রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় কি? রিকোয়েস্টেড হবে? শিক্ষক অনুরোধ করছে না, শিক্ষক আদেশ দিচ্ছে, তাহলে ORDERED। দ্য টিচার অর্ডার্ড মি, এইটা উঠে গিয়ে কি বসবে? টু গো আউট অফ দ্য ক্লাসরুম। এবার দ্য টিচার সেড টু মি ডু নট টেল এ লাই। শিক্ষক আমাকে বলছে যে কখনো মানে মিথ্যা বলো না। তার মানে শিক্ষক আমাকে একটা উপদেশ দিচ্ছে। কি দিচ্ছে? উপদেশ দিচ্ছে। তাহলে উপদেশ হলে কি হবে? অ্যাডভাইস হবে। দ্য টিচার রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে কি হবে? অ্যাডভাইস, ADVISED। অ্যাডভাইসড মি, এটা কি বসবে? টু বসবে। যেহেতু এটা নেগেটিভ আছে এই জন্য নটটা প্রথমে দিব আমরা টুর আগে। নট টু টেল এ লাই। এখন প্রশ্ন হতে পারে যে ইম্পারেটিভ সেন্টেন্সে গিয়ে আমরা রিপোর্টেড স্পিচের কেন আমরা টেন্স পরিবর্তন করলাম না? আমরা জানি টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। দেখো টুর পরে ভার্বের বেস ফর্ম বসে গেছে, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে গেছে। পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি, হি সেড টু দেম ফ্রেন্ডস হেল্প মি। এখানে দেখো সম্বোধন করেছে। যদি সম্বোধন করে ইম্পারেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে কি হয়? প্রথমেই আমরা অ্যাড্রেসিং বসাবো, ADDRESSING। অ্যাড্রেসিং।
এবার এই ফ্রেন্ডসের প্রোনাউন কি, হি, হিম না কি হবে? অবশ্যই দে, তার দের অবজেক্টটা বসাতে হবে। এই ফ্রেন্ডসের প্রোনাউনের অবজেক্ট বসাতে হবে, অ্যাড্রেসিং দেম। যদি এখানে ফ্রেন্ড থাকতো তাহলে অ্যাড্রেসিং হিম হতো, যেহেতু প্রোনাউন, যেহেতু এখানে প্লুরাল আছে এই জন্য এটা প্লুরাল ব্যবহার করা আছে, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস দিয়ে কমা দিয়ে দিলাম। তাহলে সম্বোধন করলে আমাদের এক্সট্রা এই জিনিসগুলো আনা লাগবে। এরপর আমরা আগে নেমে চলে যাব। সে তাদেরকে বলল যে আমাকে সাহায্য করো, তাহলে কি সাহায্য করতে, তাহলে কি আদেশ দিলে হবে, উপদেশ দিলে হবে, রিকোয়েস্ট করতে হবে। তাহলে হি রিকোয়েস্টেড দেম টু হেল্প মি, চলে ফার্স্ট পারসন যেহেতু আছে চলে যাবে কোথায়, ফার্স্ট প্লেসে, মি অবজেক্ট, হির অবজেক্ট হিম। নাবিলা সেড টু মি লেট হার প্লে, এখানে নাবিলা যে আমাকে বলল এটা কি অনুরোধ এবং উপদেশ, আদেশ কোনো কিছু বোঝাচ্ছে না, এই জন্য রিপিটিং ভার্ব পরিবর্তন হয়ে টোল্ড হবে। তাহলে নাবিলা টোল্ড মি, এটা উঠে গিয়ে দ্যাট বসবে। এটা ইম্পারেটিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও দ্যাট বসলো, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেট মেন ভার্ব দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেট মেন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, এবং এখানে যে প্রোনাউনটা আছে তার সাবজেক্ট রূপ বসাতে হয়। তাহলে হারের সাবজেক্ট রূপ, তাহলে হারের সাবজেক্ট রূপ শি, এবং মাইট বসাতে হয়, শি মাইট প্লে। হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক, দেখো এই সেন্টেন্সটা দিয়ে একটা প্রপোজাল বোঝাচ্ছে, এই জন্য হি প্রপোজড মি, এইখানে যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি করে দেব, হি প্রপোজড মি গোয়িং আউট ফর এ ওয়াক। যদি লেটাস থাকে আর সেটা যদি প্রপোজাল বোঝায় তাহলে সরাসরি আমরা এটা বাদ দিয়ে এর সাথে আইএনজি করে দিই, আমরা ইনডাইরেক্ট নারেশনটা করে ফেলতে পারি। মে দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ আছে, তাহলে এটা কি অপটেটিভ সেন্টেন্স। তাহলে ফাদার, এই রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে কি হবে, উইশড, ফাদার উইশড মি, এটা পরিবর্তন হয়ে দ্যাট বসবে, এবং সাবজেক্ট ইউ এখানে চলে যাবে। ইউ যেহেতু সাবজেক্ট রূপে আছে, মির সাবজেক্ট রূপ কি আই, ফাদার উইশড মি দ্যাট আই, আর মেয়ের পাস্ট ফর্ম কি মাইট করব, MIGAST, মাইট পাস দ্য এক্সামিনেশন। সুমাইয়া said to her mother, alas I am undone, তাহলে সুমাইয়া এইটা রিপোর্টিং ভার্ব পেয়ে গেছে, তাহলে এটা পরিবর্তন হবে কি দেখে, এই সেন্টেন্স, এই রিপোর্টেড স্পিচের মধ্যে এই সেন্টেন্সটি কি, রিপোর্টেড স্পিচের মধ্যে এই সেন্টেন্সটির নাম কি, অ্যালাস আই এম আন্ডান। দেখো এই যে এই চিহ্ন থাকলে মনে আছে কি, সেটি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। তাহলে এক্সক্লেমেটরি যদি সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে এক্সক্লেইমড হবে। এক্সক্লেইমড উইথ, এটা দিয়ে যদি দুঃখ কষ্ট বোঝায় তাহলে সরো। যদি এখানে এই ওয়ার্ডটা দিয়ে যদি আনন্দ বোঝাতো তাহলে এক্সক্লেইম উইথ জয় হতো, যেহেতু দুঃখ বোঝাচ্ছে তাহলে এখানে সরো হয়েছে, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। আই চলে যাবে সুমায়ার জায়গায়, সাবজেক্টের জায়গায়, তাহলে সুমায়ার প্রোনাউন কি শি, অ্যাম পরিবর্তন হয়ে ওয়াজ হয়ে যাবে, এবং আনডান। এখন আমরা দেখব যে কোন সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় কি হয় এবং ইনভার্টেড কমা পরিবর্তন হয় কি হয়, এক নজরে দেখে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে টোল্ড হয় এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে আস্কড এবং
ইনভার্টেড কমা উঠে গিয়ে কখনো কখনো ইফ এবং কখনো কখনো ডাবলএস ওয়ার্ড। আমরা অবশ্যই জানি ইফ কখন হয় এবং ডাবলএস ওয়ার্ড কখন হয়। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্ডার এবং আমরা প্রপোজও দেখেছি, তাই না? PROPOS প্রপোজ দেখেছি। এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে টু এবং দ্যাট বসে। অপারেটিভ সেন্টেন্সে প্রেডও বসতে পারে, উইশও বসতে পারে এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ সরো অথবা জয় এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে।